আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। জানি এটা হয়তোবা অনেকেই রান্না করতে পারেন, তবে কিছু মশলা থাকে যেগুলো আমরা হয়তোবা অনেকেই জানি না, যে মশলাগুলো ব্যবহার করলে মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো সেটাই আজকের ভিডিওতে থাকছে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেই। আমি এখানে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। সলিড মাংস, হাড়, চর্বি সহ সব কিছু মিলিয়েই নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে, পানিটা ঝরিয়ে নিতে হবে অবশ্যই। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন পেস্ট আর 1.5 টেবিল চামচ আদা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অথবা 1.5 চা চামচের মতো লবণ। তারপর দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে নিচ্ছি মাংসের যে গরু মাংসের মশলাগুলো পাওয়া যায় রাঁধুনি, সেই মশলা থেকে কিছুটা পরিমাণ মশলা 2 চা চামচের মতো হবে। পরবর্তীতে আমি এই মশলাগুলো ব্যবহার করব, সেই জন্য অল্প করেই দিয়েছি গরম মশলা, জিরার গুঁড়া আর এই মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা তেল, ধরেন 2 টেবিল চামচের মতো হবে। এবার খুব ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন, এতে করে কিন্তু মাংসের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপের মতো হবে। তারপর এর মধ্যে কিছু আস্ত গরম মশলা ব্যবহার করব। এখানে আমি ছোট টুকরো করে 3টা দারচিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 5-6টার মতো এলাচ মাথাটাকে একটু ফাটিয়ে দিয়েছি, আর তেজপাতাগুলোকে একটু ছেড়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। তারপর আমি 5-6টার মতো গোলমরিচ দিয়েছি, কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। আর আমি লবঙ্গ দিয়েছি 3-4টার মতো। এই মশলাগুলো আসলে বেশি দিলে দাঁতের নিচে পড়ে খাওয়ার সময়, সেই জন্য এগুলো একদমই বাজে লাগে, তাই আমি অত বেশি দিইনি। যতটা না দিলেই নয়, তাই একটুখানি করে সবগুলো থেকেই দিয়েছি আর কি। তারপর এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত। খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে ভালো করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এটাকে আবারও কষিয়ে নিতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আমি এই মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নিলে কিন্তু মাংসটা অনেক বেশি মজা হয়। অনেকেই অনেকভাবে রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু বারবার ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম। অবশ্যই একটু নেড়ে দিবেন, না হয় নিচ থেকে কিন্তু লেগে যাবে টানা যদি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন। প্রায় ধরেন 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে বারবার ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে নিয়েছি, না হয় নিচ থেকে লেগে যাবে। আর যখনই খুব ভালো করে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3-4টার মতো আলু, আর দিয়ে দিচ্ছি শুকনো যে ভাজা গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, আর মাংসের যে প্যাকেট মশলাটা আছে সেই মশলা থেকে আমি সবগুলো গরম মশলা দিয়েছি 1 চা চামচের মতো হবে, আর জিরা গুঁড়া দিয়েছি 2 চা চামচের মতো হবে, আর প্যাকেট মশলা থেকে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো হবে।
এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি পানিও দিয়ে নিয়েছি ঝোলের জন্য, আর 2টা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো চুলার আঁচটাকে লো আঁচে করে। এখানেও একটা টিপস, আপনি যদি চুলার আঁচটা একেবারে লো আঁচে করে ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্রটাকে বন্ধ করে রেখে দেন 20 মিনিট, তাহলে কিন্তু এটা অল্প অল্প জালে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে মাংসটা। তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম আর ঢাকনাটাকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর আমি আসলে ভেঙে দেখাতে পারিনি, তাহলে বুঝতে পারতেন এটা কত বেশি সফট হয়েছে। যারা অনেক বেশি সফট মাংস পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আর এইভাবে রান্না করে দেখতে পারেন। আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলো ব্যবহার করে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।